আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সংস্কার নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন ট্রাম্প। ডক্টর ইউনূস জানালেন, ফেব্রুয়ারিতেই ভোট। ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টাও সহযোগিতা করছেন মির্জা ফখরুল। ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, প্রসিকিউশন। এস আলম ও তার 3 ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ। 48 ঘন্টা ধরে নিখোঁজ মামুনুর রশিদ, ক্ষোভ ঝাড়লেন হাসনাত। ঢামেকে দালাল চক্রের 2 গ্রুপের সংঘর্ষে আহত 7। এনবিআর-এর 485 রাজস্ব কর্মকর্তাকে বদলি। রাষ্ট্রীয় মর্যাদার শেষে চিরনিদ্রায় শায়িত ফাইটার নুরুল হুদা। ঘোষণা ছাড়াই বাড়ল খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। টানা 5 দিন বৃষ্টি হতে পারে, আবহাওয়া অফিস। জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। মালয়েশিয়ার সেলঙ্গরে বড় অভিযান, 150 বাংলাদেশি সহ আটক 898 জন। এবং ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, মুসলিম নেতাদের কথা দিয়েছেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথোপকথন হয় ডক্টর ইউনূসের। ট্রাম্প বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন। ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই ভোট হবে। সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস থেকে এ তথ্য জানা যায়, বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারিতেই ভোট বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা, আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা সফরের। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে। তবে শত্রুরা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চাইছে, যা সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে কথোপকথনে মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে। তিনি বলেন, অবশ্যই ইলেকশন হবে, তবে যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে, সেই অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টি করার জন্য সবাইকে কাজ করতে হবে, সেগুলোর জন্য সেভাবে এগুতে হবে। জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে 7 জন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন দাখিল করা হয়। ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট 8 অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানিয়েছেন, ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। এস আলম ও তার 3 ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশে জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। সাইফুল আলমের 3 ভাই হলেন রাশিদুল আলম, মারুফ আলম এবং মাজেদুল আলম। তাদের বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ পাচার ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর আগে 23 জুলাই এস আলম সুপার এডিবল অয়েলের বিরুদ্ধে 13,317 কোটি টাকা ঋণ খেলাপির মামলায় প্রতিষ্ঠানটির সম্পত্তি ও শেয়ার হস্তান্তর বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ 48 ঘন্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 48 ঘন্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একই সঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। 5 আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম। তিনি বলেন, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ রোগী ভাগাভাগি ও অ্যাম্বুলেন্স ব্যবসাকে কেন্দ্র করে দালাল চক্রের দুই গ্রুপের সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। বুধবার রাতে প্রথমে জরুরি বিভাগের সামনে, পরে হাসপাতালের পাশে চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়। আহতরা হলেন শাহাদাত গ্রুপের নওশাদ, আনিসুর রহমান রিপু, রিয়াজ ও বিল্লাল গ্রুপের ইমন, বাঁধন ও সুমন। তাদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে ইমনের মাথায় গুরুতর জখম হয়েছে এবং বাঁধনের হাত ভেঙে গেছে। হাসপাতালের কর্মচারীরা জানান, ঢামেকে আইসিইউ রোগী ভাগাভাগি ও অ্যাম্বুলেন্স ব্যবসা কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। প্রথমে নওশাদকে মারধর করা হয়, পরে শাহাদাত গ্রুপের পাল্টাপাল্টি আক্রমণ চালায়। কাস্টমসের 485 জন রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরএ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টমস হাউস ও বন্ড কমিশনারেটরগুলোতে পদায়ন কর্মকর্তাদের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া অন্য সব দপ্তর থেকে পদায়ন কর্মকর্তারা 6 অক্টোবরের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। পদায়নকৃত স্থলে যোগদান ও অবমুক্তির অনুলিপি এনবিআরএর শুল্ক ও ভ্যাট প্রশাসন 1 শাখায় পাঠাতে হবে। উল্লেখ্য, এর আগে 3 দফায় মোট 737 জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়। টঙ্গীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার নুরুল হুদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানের নেতৃত্ব দেন গফরগাঁও সহকারী কমিশনার আমির সালমান রনি। জানাজা পূর্ব স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন ও যুবদল নেতা আব্দুস সালাম বিপ্লব, উপজেলা জামাত ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাস্টার প্রমুখ। এছাড়াও জানা যায়, ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। কোনো ঘোষণা ছাড়াই খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম বাড়ানো হয়েছে। 3-4 দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলের দাম লিটারে প্রায় 5 টাকা বেড়েছে। রাজধানীর একাধিক বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি লিটারে 10 টাকা দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে লিটারে 1 টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি কোম্পানিগুলো, কিন্তু বাজারে খোলা তেলের দাম এরই মধ্যে বেড়ে গেছে। আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে উত্তর উড়িষ্যা ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়। এটি সৃষ্টি হওয়ার পর পুনরায় শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী 25 থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে। ফলে টানা 5 দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জুলাই গণ অভ্যুত্থানে কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত 9টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকার মৃত আমিন আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি আব্দুল মালেককে জয়পুরা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সাদ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি। গভীর ও সূক্ষ্মভাবে তদন্তে সাদ হত্যায় আব্দুল মালেকের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বুধবার দেশটির শিলংগড় প্রদেশের পুলাউ ইন্ডা শিল্প অঞ্চলে একটি সমন্বিত অভিযানে 898 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে 150 জন বাংলাদেশি। বুধবার দেশটির শিলংগড় প্রদেশের পুলাউ ইন্ডা শিল্প অঞ্চলে একটি সমন্বিত অভিযানে 898 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত 9:30টায় অভিযান শুরু হয়, চলে রাত 12:30 পর্যন্ত। শিলংগড় অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, গত 4 মাস ধরে চালানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এতে প্রায় 100টিরও বেশি দোকান এবং 9টি বাণিজ্যিক ব্লকে তল্লাশি চালানো হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে 23শে সেপ্টেম্বর 8 মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৈঠকে ট্রাম্প মুসলিম নেতাদের কথা দিয়েছেন দখলদার ইসরায়েলকে তিনি পশ্চিম তীর দখল বা অধিগ্রহণ করতে দেবেন না। এর আগে সংবাদ মাধ্যম পলিটিকো বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে একই তথ্য জানিয়েছিল। গত সপ্তাহে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, পর্তুগাল সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতির জবাবে দখলদাররা পশ্চিম তীর দখল করার হুমকি দিয়েছিল। এই হুমকির মুখে মুসলিম নেতাদের এমন কথা দিলেন ট্রাম্প। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।